দেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আগে হ্যাঁ স্যার, কে বলছো ম্যানেজার? ঠিকই বলছি স্যার। ঘটনা তো আজকের নয়, বিলেত থেকে চিঠি আদান প্রদান হয়েছে স্যার। মেয়েটিকে তুমি দেখেছো? দেখেছি স্যার। দেখতে কেমন? শুধু আমি নয়, তোমার সাথে দেখেছে। দেখতে কেমন? আচ্ছা, মন্দ নয়। শুভঙ্করের অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলে টু পোর স্যার। সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকা। কি বললে ম্যানেজার? স্যার। রায় দিকে রায়বাড়ির টাকায় চলে একটা ভিখারির সংসার? তাই তো চলছে না, স্যার। আমি চলতে দেবো না। যে সম্পদ আমি বুকের রক্ত জল করে করে তুলেছি, যার পেছনে আছে রায় দিকে রায়বাড়ির ভোজঙ্গ নারায়ণ ক্লান্ত পরিশ্রম, তার থেকে আমি একটি পয়সা হতে দেবো না। হ্যাঁ, আরেকটা কথা বলুন স্যার। শহর থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন করে তুলেছে, কারখানা শ্রমিক অশোক তার ইন্ধন যোগাচ্ছে। তার সঙ্গে স্বাধীন চেতারূপের অর্থ আর প্রতিপত্তি যুক্ত হলে আমাদের মতো শ্রেণীর লোকদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। তুমি এর একটা বিহিত করা ঘাসাল। আপনি কিছু ভাববেন না স্যার, আপনি কিছু ভাববেন না। দিবাকর আর অশোককে একটু শিক্ষা দিতে হবে। রূপ আর সবরি বিয়েতে ফাটল ধরিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করে গেছি স্যার। আপনি চেষ্টা করে দেখুন, রূপ যদি বিয়েতে অসম্মত হয় তা তো ভালোই স্যার, নইলে স্যার আমার প্ল্যান মতো আপনি কাজ করতে হবে স্যার। নিশ্চয়ই ঠিকই শুভঙ্করের বোনকে বধূ করে ঘরে আনলে রায়দিঘির রায় বংশের আভিজাত্য একেবারে ধুলুর সঙ্গে মিশে যাবে। তাছাড়া শুনছি স্যার, মেয়েটা ভালো নয়। পাড়ার রংবাদ, কতগুলো রংবাদ ছেলের সঙ্গে। স্যার থামো ম্যানেজার, স্যার, যাও তোমার রূপনারায়ণকে পাঠিয়ে দাও। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। হ্যাঁ শোনো, বলুন স্যার। ভুবন সিংকে দিয়ে শুভঙ্কর চাটর থেকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছো? হ্যাঁ স্যার, আপনার দরকার জেনে আমি কাজ আগে থেকে সেরে গেছি। শুভঙ্কর চ্যাটার্জি এক্ষুনি আসছে। আমার কথা বিশ্বাস না হয় আপনি তাকে জিজ্ঞাসা করবেন আমার কথাটা সত্যি কি মিথ্যা। এত নিচে নেমে গেছে রূপনারায়ণ, আপনি জানেন না বাবা, দাদা আজকাল ড্রিঙ্ক পর্যন্ত করছে। রূপনারায়ণ হ্যাঁ বাবা, সেদিন শিকারে গিয়ে আমি নিজের চোখে দেখেছি। দেখেছো? দেখেছো তো এতদিন বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণ বীরের থেকে ফিরে এসেছে একটা অমানুষ হয়ে? রূপনারায়ণ আমাকে ডেকে পাঠিয়েছেন কাকা? হ্যাঁ, কেন? লোকের মুখে সব কি শুনছি। কি শুনছেন? শুভঙ্কর চাটুর্যকে তুমি চেনো? হ্যাঁ চিনি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, শুধু তার বায়ের আমি এক স্কুলে পড়তাম। তাদের নাকি বিবাহযোগ্য একটা বোন আছে? আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার দীপ, তোমার ছাড়িও না, কারণ কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্কর চাটুর্যের বোনের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক দিনের। বাবার সঙ্গে যখন পন্দিপুর মহলে গিয়েছিলাম তখন থেকেই তাকে চিনি। সে তো আমিও চিনি, অনেকেই চিনে। তোমার চেনা আমার চেনার মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, সে তো হবে, কারণ তুমি বিলেত থেকে ঘুরে এসেছো না। ইচ্ছা করলে তুমিও ঘুরে আসতে পারো। যাক, বাজে কথা বাদ দিয়ে আমার প্রশ্নের জবাব দাও। বলুন কাকা। তুমি নাকি শুভঙ্কর চাটুর্যের সংসার চালাও? মিথ্যে কথা। শুভঙ্কর বোনের সঙ্গে মেলামেশা করো, এ বোধহয় মিথ্যে। না, কেন? আমি তাকে ভালোবাসি। ছি 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 ছি। বাবার মুখের উপর কথাটা বলতে তোমার লজ্জা হলো না? লজ্জা শরম বিলেতের মাটিতে রেখে এসেছি। তোমার মতো রাতের অন্ধকারে দিনের আলো লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে বাজে। রূপনারায়ণ শুনুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজেই আসতাম, কথাটা আপনাকে জানিয়ে যেতাম। এই কথা শুভঙ্কর চাটার্জির বোন সবরীকে আমি বিয়ে করবো। তুমি কি মত পেয়েছো দাদা? মাথালের সঙ্গে লড়াই করতে হলে দীপ মতকে আসতে হয়। দীপনারায়ণ, তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি মনে করো না যে যা খুশি তাই তুমি করতে পারবে। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায়দিকে রায় বাহাদুর, এই ভোজঙ্গ নারায়ণ রায়। জানো না তুমি আমাকে? জানো না আমার অতীত ইতিহাস? যার নামে সারা রায়দিকে থর থর করে কাঁপে, যার খেয়াল কুকুর উপর নির্ভর করে রায়দিকে উত্তাল পতন তুমি ভুলে গেছো? দাঁড়িয়ে আছো তারই সামনে। আপনিও ভুলে গেছেন কাকা যে রূপনারায়ণ আজ আর নাবালক নয়,
যে সম্পত্তির গৌরবে আজ আমি লব্ধ প্রতিষ্ঠিত, সেই সম্পত্তির অর্ধেক অধিকার আমার। রূপনারায়ণ! স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার কাকা। লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ফিরে এসেছি, ডাক্তারি পাশ করি। আমার অনুরোধ, আমার ব্যক্তিগত স্বাধীনতার হস্তক্ষেপ আপনি করবেন না। তাই বলে ঘুটে গরুড়ের মেয়ে হবে রায়বাড়ির বউ? ভুলে যাচ্ছ কেন? রায়বাড়ির মেয়েরা একদিন মাঠে মাঠে গুবার করাতো। তাহলে শোনো রূপনারায়ণ, বলুন কাকা। এই রায়বাড়ির একটা পয়সাও তোমাকে দেওয়া হবে না। কাকা, তোমার স্বর্গগত পিতার উইলে স্পষ্ট লেখা আছে যে রূপনারায়ণ যদি বংশমর্যাদায় কলঙ্কপাত করে তাহলে সমস্ত সম্পত্তির উত্তরাধিকার থেকে সে হবে বঞ্চিত। অবশ্যই গরিবের মেয়েটাকে ভুলতে পারবে না দাদা। না। তুমি উচ্চ শিক্ষিত, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিত মেয়ে এনে দেবো। ভালোবাসা শিক্ষা হিসাব করে না কাকা। তুমি থামো দীপনারায়ণ। রূপনারায়ণ, বলুন কাকা। সত্যি তুমি আদর্শবাদী, সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক উচ্চে। কাকা। আমি তোমার এই ঘনিষ্ঠতায় খুশি হয়েছি। তাই হবে সবরীকে আমি বধূ করে ঘরে তুলে আনবো। কাকা, এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আপনি হ্যাঁ, আজ সকালে বোম্বে থেকে কোম্পানি চিঠি এসেছে, কাল সকালে তোমাকে বিমান যুগে বোম্বে যেতে হবে। আমি তৈরি কাকা, তবে একটা কথা বলতে চাই। বলো। মিস্টার ঘোষাল লোকটা ভালো নয়। সে আমি জানি, আপনার কথা বুঝতে পারছো না। আর পারবেও না কোনোদিন, কারণ রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় যাকে তাকে সহজ কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে অধুর ভবিষ্যতে দেখবেন তারই শয়তানি চক্রান্তে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে রায় বংশের রক্ত দিয়ে গড়া 7 মহল অট্টালিকা। আর তোমাকে একটা কথা বলে যাই, কথাটা মনে রেখো দীপনারায়ণ, আত্মীয়ের দেওয়া বিষ ভালো, অনাত্মীয়ের দেওয়া মধু ভালো নয়। বাবা, মূর্খ রূপনারায়ণ, এবার তোমাকে দেখাবো এই ভুজঙ্গের আসল রূপ, তার বিষাক্ত খাবার খেয়ে। দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে হবে। চুপ, কে যেন আসছে। আমি শুভঙ্কর ও, তোমারই নাম শুভঙ্কর? আগে হ্যাঁ। রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো? তার অর্থ বুঝতে পারলেন না ঠাকুর? আগে না, লেখাপড়া তো শিখিনি, যাজক ভিত্তি করে সংসার চালাই। এমন জানলে ভাইটাকেও সঙ্গে নিয়ে আসতাম। কি করে তোমার ভাই? আগে এমএ পড়ছে। তাহলে রূপনারায়ণের টাকায় দিনগুলো বেশ ভালোই চলছে। এ কথা কেন বলছে? রূপ তো আমাকে একটি পয়সাও দেয়নি। তোমাকে না দি, তোমার বোনকে তো দিয়েছে। ছি 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 ছি, আমার বোনকে আপনারা ছিলেন না। খুব চিনিস, তোমার বোন যৌবনের দোল তরঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা অনেক গহনা আদায় করেছে। রায় বাবু, কথাটা বলতে আপনার জিভটা কষে পড়লো না? শুভঙ্কর! শুভঙ্কর চ্যাটার্জি কারো ছক্রাঙ্গানো ভয় পায় না, কারো একটি পয়সা সে খায় না, কারো কাঁচালে সে পা দেয় না। শোনো শোনো শুভঙ্কর, তুমি রাগ করো না, এ কথা আমার নয়, রূপ সাহেব নিজেই চিঠিতে তোমার বোনকে লিখেছে। কই দেখি। ঘোষাল, স্যার, এই চিঠি রূপ নারায়ণ লিখেছে? এত বড় মিথ্যেবাদী সে? না না না, অবিশ্বাসের কোনো কারণ নেই, তার হাতের লেখা আমি চিনি। কিন্তু কোথায় সেই মিথ্যাবাদী রূপনারায়ণ? তখন তাকে দেখে যাই কেমন তার মুখের ভাষা, কেমন সে শিক্ষিত শয়তান। এক কাজ করো শুভঙ্কর, রূপের সঙ্গেই তোমার বোনের বিয়ে দিয়ে দাও। না 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 না, সেই মিথ্যাবাদী শয়তানের সঙ্গে আমি সবরীর বিয়ে দেব না। এই চিঠি আমি নিয়ে চললাম,
7 দিনের মধ্যে বোনের বিয়ে দিয়ে এই এই চিঠি আমি তার নিজের হাতে ছুঁড়ে ফেলে দেব। বন্দিপুরের 5,000 মানুষের সামনে তাকে আমি মিথ্যাবাদী প্রমাণ করব। তার মুখের মুখোশ খুলে দিয়ে তাকে আমি সবার সামনে হয় প্রতিপূর্ণ করে বুঝিয়ে দেব শুভঙ্কর চ্যাটার্জি গরিব হতে পারে, ছোট লোক নয়, ছোট লোক নয়, ছোট লোক যাও স্যার ঘোষাল, স্যার স্যার আমার কাজ শেষ, জি, স্যার। এবার তোমার কাজ শুরু। জি, স্যার। আজ ভোরেই তুমি রূপনারায়ণকে মোটরে করে ওই দমদম বিমানবন্দরে পৌঁছে দিয়া স্যার বাবা বিলের থেকে ঘুরে এলেও রূপনারায়ণ আমার কাছে শিশু। সে হা করলেই আমি বুঝি সে কি বলবে, সে হাত পাতলেই আমি জানি সে কি চাইবে। স্যার। সে পা বাড়ালেই এই রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় বুঝতে পারে কোন পথে সে চলবে। স্যার আচ্ছা মিস্টার ঘোষাল, চিঠিখানা কোথা থেকে ম্যানেজ করলো? জাল করেছি জাল। সত্যি অসাধারণ আছে। কিন্তু কিন্তু কি কুমার সাহেব? আমি কি সবরীকে পাবো না? শিওর শিওর শিওর। কিন্তু কি করে সম্ভব? এ কথা এখানে নয়, গ্রিন গার্ডেন। বেশ, তাই হবে। তবে হুঁশিয়ার মিস্টার ঘোষাল, তোমার একটা ভ্রমরের ডানা মুচ্ছে ভেঙে দেওয়া হলো, আচ্ছা আর একটা ভ্রমর মধু তৃষ্ণায় মাথা। আচ্ছা সেই মাতার ভ্রমর হচ্ছি আমি। আপনি? আপনার সঙ্গে হ্যাঁ শেষ কথা, আচ্ছা 2000 টাকা 5 বোতল হোয়াইট লেভেল হুইস্কি আজ রাত্রে আমি গ্রিন গার্ডেনে পৌঁছে দেব। বিনিময়ে বিনিময়ে? মন্দিরপুরের ফুটন্ত গোলাপ সবরীকে আমার তাই। একটা মেয়ের যৌবনের বিনিময়ে মাত্র 2000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গ রায়, ভারত জোড়া কালো টাকার কারবার করে তুমি কত টাকা আত্মসাৎ করেছো তা কেউ জানে না, কিন্তু আমাকে জানতে হবে। নিজের বুদ্ধি অধ্যবসায় দিয়ে তোমাকে পথের সবকিছু সব কাজ করতে হবে। তোমাকে পথের ফকির করে তোমার সবকিছু আত্মসাৎ করব আমি। তবে আমার তৃপ্তি, তবে আমার শান্তি। এর জন্য যদি প্রয়োজন হয় তোমাকে টেনে আনবো রাজতরণী মাঝখানে। তুমি যেদিকে চাইবে দেখবে শুধু রক্ত 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 একটা পয়সা মানে আমার গায়ের এক এক ফোঁটা রক্ত, সে পয়সা আমার শুধু শুধু নষ্ট হতে বসেছিল। হারামজাদা মিথ্যেবাদী চত্বরের দল এখন আবার সর্বনাশ করে দিয়েছিল। ফটিক ফটিক, আরে বেটা ফটকে, কোনো কথা আমি শুনবো না। কি হলো বলবেন তো? জানো না? জানো না কি হলো? চত্বরের দল তোমাদের নামে আমি মুকদ্দমা করবো, মানহানির মুকদ্দমা করবো, 2 ভাইকে আমি পুলিশে দেবো। জানো না? জানো না আমার নাম হিরালাল হালদার? আমার সঙ্গে চালাকি। ফটিক ফটিক, আরে বেটা ফটকে, কি হলো হালদার দাদু? তোর মাথা তোর মাথা আমার মুন্ডু হলে রে বেটা, ছাড় ধাপ্পা দিয়ে আমার
ধর্মরাজার পুজো। তার মানে তোর কুলোটা হালদার মশাই আকাশ থেকে বললে মনে হচ্ছে তখন বোধহয় খেয়াল ছিল না, যখন তোর ঢিঙ্গি বনকে দিয়ে মুঠু মুঠু টাকা রোজগার করেছো। এ কথা আপনাকে কে বলেছে? যে বলবার সেই বলেছে। যে বলেছে সে আরে মিথ্যেবাদী। থাম থাম থাম, তোকে আর উকালতি করতে হবে না। তুই কোথাকার কে হে জানিস? জানিস তোর বন্ধুর বোন কত সাংঘাতিক মেয়ে মানুষ জানিস? কে সেই মিথ্যেবাদী শয়তান? আপনি তাকে দেখিয়ে দিন, আমি তো মাথা কেটে নেবে, মোকদ্দমা করবো, মানহানির মোকদ্দমা করবো, দুবাইকে পুলিশে দেবো। চুপ করুন দাদু, চুপ করুন। বরযাত্রীরা খাচ্ছে, শুনতে পেলে উঠে পড়বে। উঠবেই তো। তাহলে বিয়ে হবে না, এখনই আমার ছেলেকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। দুহাই হালদার মশাই, আমি হাত জোর করে আপনার কাছে মিনতি করছি, যা শুনেছেন তা সত্য নয়। বিশ্বাস করুন, সবরীর মতো ভালো মেয়ে এ গায়ে কেউ নেই। চাঁদে কলঙ্ক আছে, কিন্তু ওর চরিত্রে কোনো কলঙ্ক নেই। বটে। হ্যাঁ হালদার দাদু, আমি তো আপনার গাঁয়ের ছেলে, একই দুয়ারে বাস করি। আপনি আমার কথা বিশ্বাস করুন, সবরি ফুলের মতো পবিত্র আজকের এই শুভ দিনে দুষ্ট লোকের কথা শুনে তার ফুলের মতো জীবন আপনি মরুভূমি করে দেবেন না। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। কি ভাবছেন হালদার মশাই? ভাবছি এগিয়ে যাব না পিছিয়ে আসবো। এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটো নিরলস ক্লান্ত কর্মী মানুষের মুখের দিকে চেয়ে আপনি ছেলের বিয়ের অনুমতি দিন। ঠিক আছে তাই দেবো, কিন্তু আরো কিছু টাকা দিতে হবে। যে আবার টাকা দিতে হবে বই কি, কলঙ্কটা তো থাকতে হবে। কলঙ্ক তো মিথ্যে। তোমার ঘোল কি তুমি বলবে? কত টাকা চান? ধরো 1000 কোথায় পাবো হালদার মশাই? 2 বিঘে জমির সবটুকু বিক্রি করে আপনার হাতে তুলে দিয়েছিলাম 3000 টাকা। কাল যে আমরা কি খাবো তার কিছুই ঠিক নেই। এরপরও বাবা টাকা চাই, টাকা। ভেবে দেখুন দাদু। ভেবেছি কলঙ্কিনী বউ নিয়ে তো। সাবধান হালদার মশাই। আমার চোখ রাঙানো। কেন চোখ রাঙাবো না? আমরা কি আপনার মতো ছোট লোক? 100 বার ছোট লোক না হলে এমনি কেউ সর্বনাশ করতে উদ্যত হয়। চরিত্রে বড়াই করছেন। আপনার সৌদর বোনের ঠিকানা জানেন? তোর ভিটে আমি ঘুঘু চড়া পড়ে বেটা। তাই চড়াবেন, আমি সর্ষে বুনে রাখবো। বুড়ো শালিক কোথাকার, এখনো যদি ওই মালিপাড়ায় পড়ে না থাকতে। মোটে এত বড় স্পর্ধা, আমাকে অপমান। মোকদ্দমা করবো, মানহানির মোকদ্দমা করবো, তখন আমি পুলিশে দেবো। আরে বেটা ফটকে। দুহাই হালদার মশাই, চুপ কর। বাবাজের দল তুমেরা করো দান, আমি বড় শালিক জেল খাটাবো, মানহানির মোকদ্দমা করবো। আর এই দেখ পরে দেখ, ছোট লোক পরে দেখ, তোর সতী ধারাবারটা পরে দেখ। হারামজাদা ছোট লোকের দল। রে বাবা, আরে খোগা, আরে নিধিরাম, ওরে তোরা উঠে বল। হারামজাদা তোর আর কাটছি, কলেরা হবে। তুই ফুলের বেলা ছিঁড়ে ফেল, বিয়ে হবে না। আমাকে অপমান, মোকদ্দমা করবো, মানহানির মোকদ্দমা করবো, তোদেরকে আমি পুলিশে দেবো। হারামজাদা ছোট লোকের দল। ওটা কিরে দিবাকর? পরে দেখ অশোক। এ চিঠি রূপ ডাক্তার কবে লিখেছে? কিছুদিন আগে। প্রথমে আমিও বিশ্বাস করিনি, কিন্তু পরে বুঝলাম এ কাজ তারই। তাই 7 দিন হলো সে বোম্বে চলে গেছে। খুন করব সেই বড়লোকের বাচ্চা যেমন আমার বোনের মাথায় মিথ্যা কলঙ্কের পসরা তুলে দিয়েছে। যেখানে পাবো সেখানেই খুন করব।
চুপ কর দিবাকর, চুপ কর। চেঁচিয়ে কোনো লাভ হবে না। তার চেয়ে তুই, আমি, অসুখ সবাই গিয়ে হালদার বর্ষায় পাই করে ফিরিয়ে আনি। না, যাবে না। গিয়ে তো কোনো লাভ হবে না শুভঙ্কর দা। তাহলে জিনিসপত্র গোল্লায় যাক, খাবার দাবার কুকুরে খাক। সবরের কি হবে দিবাকর? বিয়ের কাজে অর্ধেক হয়ে গেছে। আজ রাতের মধ্যে বিয়ে না হলে সে যে লগ্নভ্রষ্ট হবে। না, সবরের প্রতীক্ষার আজ শেষ হয়ে গেছে। এবার তার মহাপ্রস্থানের পালা। সবরি কাঁদিস না ছোটা, চয়নে রইল, তুই ওদের দেখিস, আমি চললাম। তাই যাবে সবরি। যেখানে নেই অসুস্থ পৃথিবীর মানুষ, যেখানে নেই কোনো কলঙ্কের ভয়। না রে সবরি না, আমরা তোকে মরতে দেব না। কি দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবি ছোটা? আমার জীবন কাটিছে কলঙ্কের সাগরে হারিয়ে কিন্তু গেছে। এই কলঙ্ক তো মিথ্যে। এই মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকি, এই কি তোমরা চাও? আমাকে দেখে সকলে মুখ ফেরাবে, কোন মেয়ের বাবা ছোটটাকে মেয়ে দেবে না, সমাজ এদেরকে এক ঘরে করে রাখবে। না না না, এ আমি সইতে পারবো না কিছুতে। সবরি, বাধা দিও না দাদা, বাধা দিও না। আমি তোমাদের জীবনের অভিশাপ, আমি কলঙ্কিনী, আমি লগ্নভ্রষ্ট। কে বলছে তুই লগ্নভ্রষ্ট? সারে বোন, আজির লোককেই তোর বিয়ে দেব। যেখান থেকেই হোক, যেমন করেই হোক, পাত্র আমি জোগাড় করে আসবো। সময় নেই দাদা, সময় নেই। ওই যে দেখো, ভোরের তারা দপ দপ করে জ্বলছে, পাখিরা ডেকে ডেকে বলছে ভোর হয়ে এলো। তাই তো, তাই তো, ওই তো পাখিদের কলর হব শোনা যাচ্ছে। সত্যি আর সময় নেই। দিবাকর, দাদা। দিবাকর, পশু, পশু, তুমি কি সবরি সত্যি লগ্নভ্রষ্ট? না, আপনি নিশ্চিন্ত হন শুভঙ্কর দা, সবরিকে আমিই বিয়ে করব। অশোক, কি বলছিস ভাই? তুমি কি সত্যি বলছো ভাই? শুভঙ্কর দা, বড়লোক আমি নই, অভাব দুঃখ বেদনা আমার গলার মালা। আপনার বোন যদি আমার ঘরে গিয়ে সুখী হতে পারে, আর আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে বিলম্ব করবেন না, সবরিকে আমার হাতেই সম্প্রদান করুন। দাদা, ওরে সবরি, তোর প্রতিজ্ঞা সার্থক। এই যুগের সবরিকে মুক্তি দিতে এগিয়ে আসছে এই যুগের শ্রীরামচন্দ্র। সবাই আয় বোন, তন্ত্র মন্ত্রের কাজ সেরে নেই। মুগ্ধ আকাশে কুলা বাতায়নে দাঁড়িয়ে বুড়ের তারাকে সাক্ষী রেখে তোদের দুটি হাত আমি ফুলের মালায় বেঁধে দিলাম। দাদা, বেশ লোক তো তোমরা। ও বাড়ির উঠোন থেকে শাকটা কুড়িয়ে এনে বাজাতে পারোনি? কবি, আরে ভেরি নাইস বানিয়েছে, মনে হচ্ছে যেন সাক্ষাৎ হরগৌরী। কি গো ছোকরা, ভাবছো কি বলিয়ে বাড়ি চলে যাও? দেখছো না পথে পথে ঘুরে বেড়াচ্ছে মেন্ডক। মেন্ডক তার মানে বুঝলি না বাবু? মেন্ডক মানে মানুষ কুকুর, যাদের দেখতে ঠিক মানুষের মতো আর ব্যবহার করে কুকুরের মতো। যাও যাও, কাজ ছেড়ে ফেলো,
আমি ওদের সবাইকে বলে আসছি ম্যারেজ কমপ্লিট, মানে বিয়ে হয়ে গেছে। দিবাকর, দাদা, সবাই ওদের যাত্রার আয়োজন করবে। যাচ্ছি দাদা, তবে যাবার আগে অশোককে দুটো কথা বলে যাই। দিবাকর, অশোক, তুই আমার বাল্য বন্ধু, একই স্কুল কলেজে জীবনের দীর্ঘদিন কেটেছে। আন্তরিকতায় তুই ছিল আমার সবচেয়ে প্রিয়, তাই তোর কাছে আমার একান্ত মিনতি ভাই, আমার এই অভাগী বোনটিকে তুই যেন ভুল বুঝিস না রে, তুই যেন ভুল বুঝিস না, ভুল বুঝিস না। আরে এটা কখন পকেট থেকে পড়ে গেল? ওটা কি দাদা? এটা চিঠি, কার চিঠি? রূপের। ইস, কি করলেন শুভঙ্কর দা? এই অভিশপ্ত চিঠির জন্য বিরাট একটা ঝড় বয়ে গেল, আর আপনি চিঠিখানা দেখি দাদা। না, এই চিঠি আমি মিথ্যাবাদী রূপের হাতে তুলে দেব। তার আগে আমি দেখবো কি লেখা আছে এই চিঠিতে। না, দাও চিঠি দাও। দাদা, কোথায় সেই মিথ্যাবাদী শয়তান? তুমি একবার আমাকে তার সামনে নিয়ে চলো, আমি তার সামনে যাব, আমি তার মুখোমুখি জিজ্ঞাসা করবো। সবরি 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 বলো, কত টাকা তুমি আমাকে দিচ্ছ? কটা শাড়ি, কটা ব্লাউজ, আর কতগুলো গয়না তুমি আমাকে দিয়েছ? আমি বলো সব তোমার পুরুষ। সবারই কি সত্যি কলঙ্কেরই? সবারই কি সত্যি তার যৌবনের বিনিময়ে কোনদিন তোমাকে বলেছ একটা শাড়ি চাই, এক মুঠো গয়না চাই, একটি পয়সা আমাকে দাও? বলো বলেছিল, বলো বলেছিল। অজ্ঞান হয়ে গেছে শুভঙ্কর দা, আপনি আসুন, হয়তো ডাক্তার ডাকতে হবে। এ কি হলো? ভয় নেই শুভঙ্কর দা, আমি সবরীকে দেখছি। তোমাকে দেখতে হবে না, scoundrel! তুই কি করলে দিবাকর? ঠিকই করেছি দাদা, ঠিকই করেছি। না 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 বাবু, না, এ তুমি ঠিক করনি বাবু, এ তুমি ঠিক করনি। ওর কোনো দোষ নেই। দোষ নেই? না, এই চিঠি সেই ঘোষাল বাবুর। তাহলে কি এই চিঠি জাল? হ্যাঁ, আমি সব জানি, আই উইটনেস, মানে আমি সাক্ষী। ইস, মাথা ফেটে রক্ত ঝরছে। বড় বাবু, বড় বাবু, কই দেখি সেই চিঠি। এই চিঠি আমি লিখেছি, আর তোমরা তাই বিশ্বাস করে এক মুঠো ফুলকে আসতো বলে দিলে। তাই তোরা চক্রান্ত করে আমাকে বোম্বে পাঠিয়েছিল। রূপনারায়ণ, বাড়ি যখন ফিরলাম তখন সব শেষ হয়ে গেল। রাতের শেফালি মাটিতে ঝরে পড়েছে। না না না, এ আমি কল্পনাও করতে পারিনি, এ আমি স্বপ্নেও ভাবিনি। দিবাকর, দিবাকর, আমি না হয় লুপাস কাউন্ডেল, কিন্তু তুই তোর এমে পড়া দৃষ্টি দিয়ে ওদের চক্রান্ত ধরতে পারিসনি। তুই আমাকে ক্ষমা কর ভাই, করে আমি না বুঝে তোকে আঘাত করেছি। আরে না, তুই ঠিক করেছিস। আকাশ থেকে চাঁদ আমি ধরতে পারিনি সত্য, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় তুলে নিয়েছি। রূপ
নারায়ণ। না না শুভঙ্কর দা, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অভিমানও নেই। এতটুকু অভিযোগ আমি কারো বিরুদ্ধে করব না। শুধু ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করে যায় সবারই সুখী হোক, তার দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময় হোক। পিছুতে কোনা তারে পিছুতে কোনা পথ চলেছে ওই পথ চলেছে ওই ক্লান্ত পথিক আর তারে ধরে রেখো না পিছু দেখো না তারে পিছু দেখো না জীবনে নেমেছে তার রাত্রি সাথে আরো একা পথ যাত্রী জীবনে নেমেছে তার রাত্রি সাথে আরো একা পথ যাত্রী যে ছবি হলো না যে ছবি হলো না হৃদয় পটে সেই ছবি পিছু দেখো না তারে পিছু দেখো না পথ চলেছে ওই পথ চলেছে ওই ক্লান্ত পথিক আর তারে পিছু দেখো না তারে পিছু দেখো না ভগবান, এ তুমি কি করলে ভগবান? ভগবান মিথ্যে, ভগবান স্থূপ, ভগবান আত্মপ্রবঞ্চক, ভগবান স্বর্গে নেই দাদা, ভগবান আছে এই মর্তের মাটিতে। দিবাকর, এই ভগবান কারা জানো দাদা? যারা তোমার আমার মতো অজস্র মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে গড়ে তুলেছে 7 মহলাই মারাজ, যারা আজ জীবন্ত মানুষের অস্থি দিয়ে বাজিয়ে চলেছে জল তরঙ্গের বাজনা, যারা আজ বুটের ঠুক করে সমাজ ব্যবস্থাকে তছনছ করে চালিয়ে যাচ্ছে 11 টাকার কারখানা, যারা আজ শুনেও শুনতে পায় না, দেখেও দেখতে পায় না, সেই সব পুঁজিপতি ভগবানের কাছে আর কোনো আবেদন নয়, আর কোনো প্রার্থনা নয়। মেহনতি মানুষের সঙ্গ শক্তির প্রচন্ড আঘাতে তাদের কুজরত তালিকা ভেঙে চুরমার করে কায়াম করতে হবে মেহনতি মানুষের ন্যায্য অধিকার, মেহনতি মানুষের ন্যায্য অধিকার। দিবাকর, ওরে শুন, মাথা গরম করে কোনো লাভ হবে না। কেউ তোর সঙ্গে যাবে না, কেউ তোর কথা শুনবে না। এ দেশের কোটি কোটি মানুষ নাকে শুকিয়ে মরবে, তবু সংঘবদ্ধ হবে না। ঘুম তাদের ভাঙবে না, মাথা কখনো তুলবে না। ঘুম তাদের ভাঙবে না, ঘুম তাদের ভাঙবে না। বলবে বস্তির মেয়ে যেমন দেহ তেমনি রূপ, কথাবার্তা চাল চলে মিলিয়ে মেয়েটা একেবারে তুফান তুফান এক্সপ্রেস বাবুজি, তুফান এক্সপ্রেস। সেটজি ভাই
সেটি দেখিয়ে নেবেন বাবুজি, দুয়াগ ভোর के देखिए लेबेन एकदम নতুন গাড়ি। अभी तो कोई स्टेशन में स्टॉप হয় নাই। এটা বাঙালি তো, জরুর জরুর। তাহলে তোমার চয়েস আছে বলতে হরি হবে। চয়েসের কথা আপনি কি বলছেন গোসাল বাবু? আচ্ছা। বহুত মেহনত করে, আচ্ছা। তিরিল ভি করে, তবে আমি এই আমদানি করিয়াছি। হ্যাঁ, আচ্ছা, বাড়ি কোথায় বললে? কলকাতা। নাম কি? মৌসুমী। কে আছে তার? আরে কই নেই বাবুজি, একটু বুড়ি মা ছিল, লেকিন গেল সামলে সে শালি বিটে সে গেল। আচ্ছা, গান জানে? জরুর জরুর জরুর, ক্যাল টবগা গজল ঠুংরি, আচ্ছা। আপনি যেমনটি অর্ডার করবেন চুকি তেমনটি গানা গাইয়ে আপনার দিল কুছ কর দেবে। আচ্ছা, মানে একটু নাচতে পারে? আরে কেন না পারবে বলেন, উস্তাদ রেখে তালিম ভিলিয়েছে। মণিপুরি ডেজবি দেখে আপনি খুশিতে বলবেন চুকি আচ্ছা ডান্স করতে শিখে আছে। আচ্ছা, সচিব, মিথ্যা কথা বলছো তো সচিব? আরে রাম 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 রাম, আরে কি কথা বলেন গোসাল বাবু, রিয়াজ বদরি বলছাদ কি ফালতু আদমি আছে? তাহলে একেবারে আসল চিতের কথা বলছো? হ্যাঁ বাবুজি, আসলি আসলি একদম আসলি। আরে চাল তো নয় যে কানকার মিশাবে, তৈল তো নয় যে হোয়াইট অয়েল চালাবে। ये तो जनाना আছে বাবুজি, उसकी साथ कौन चीज भजल चलेगा आप बताइए? তা ঠিক, তা ঠিক, কিন্তু সাজি দেখো সাজি, আমার হোটেল কিন্তু তুমি ভালোভাবে চালিও, কারণ এখন থেকে তুমি হচ্ছে আমার একমাত্র আশা ভরসা। ঠিক আছে গোসাল বাবু, ঠিক আছে। আপনি আপনি আমার সার্ভিস দেখিয়ে নেবেন। शायद बद्री प्रसाद कभी झूठ बात बोले ना। এ আমি জানি সাজি, তবে और कोई सुपिया छुड़ेन हमें एक जाल दवाई का कारोबार स्टार्ट करिया देबे। জাল ঔষধের কারবার, হ্যাঁ। কথা তো মন্দ বলেনি সাজি, তবে তবে তোমাকে কত টাকা দিতে হবে? ता धुरेन एक लाख 15,000 रुपया कम से कम। কিন্তু বিপদও তো আছে। अरे नहीं 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 कुछ विपद नहीं। अच्छा। अरे বই করলে চলবে না, अच्छा। পয়সা তো উড়িয়ে বেড়াচ্ছে, लेकिन সে পয়সা ধরে নিতে একটু ট্রিক भी খেলতে হবে। ঠিক আছে সাজি, ঠিক আছে, তাই করবো, কিন্তু হ্যাঁ, বলুন। মেয়েটা কি হচ্ছে? মেয়েটা কি করছে? এখন আসছে না কেন মেয়েটা? আরে ড্রেস করছে। গ্যারেজ করছে? আরে কেন না করবে বলেন, দেখেন না চুকি এখনই আসিয়া একটি নতুন কায়দায় বলবে। হ্যালো হ্যালো মিস্টার এসো 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 এসো। লিন বাবুজি, আপনার মাল আপনি বুঝিয়া লিন। আচ্ছা, তুমি কি আজই চলে যাবে সাকিব? হ্যাঁ বাবুজি, লাস্ট ট্রেন ধরে আমি কলকাতা চলিয়া যাবে। তাহলে তাহলে তোমার টাকাগুলি নিয়ে যাও। কেত আছে বাবুজি? যা চেয়েছিলে তাই আছে। দেখেন বাবুজি, একটু পয়সা কমতে হবে তো शायद बद्री प्रसाद का बहुत नुकसान हो जावे। हाँ ছেড়জি, তুমি চলে যাচ্ছ, अरे चुकी, सारा दुनिया में कोई किंतु किंतु नहीं आचे, लज्जा शर्म बिल्कुल झूठ, इतना रोज सुरत हाय रश्मि हाय, दो हाथ भरे पैसा किसी ले বাবুজি সেরে পেরি গাও বলেন, দেশ বলেন, এই দুনিয়া বলেন, সব সারা চলছে তিরিক্সের উপর। আপনি যত বেশি তিরিক্স খেলবেন আপনার তত বেশি প্রফিট হবে বাবুজি, তত বেশি প্রফিট হবে। জয় রামজি, জয় রামজি। কি হলো? আপনি যত বেশি ট্রিক্স খেলবেন আপনার তত বেশি প্রফিট হবে বাবুজি। তুমি বাঙালি, ইয়েস,
তাহলে এ পোশাক পরছো কেন? বাবুজি ছেড়ে তোমার নাম তো মৌসুমী মুখার্জি। হ্যাঁ না, আজ থেকে তুমি হবে মৌসুমী ঘোষাল। ঘোষা হ্যাঁ, আমার নাম মিস্টার কে কে ঘোষাল। কাজে আজ থেকে তোমাকে ঘোষাল হতো। বেশ তাই হলাম। তুমি গান জানো? জানি। নাচতে পারো? পারি। অভিনয় জানো? তোমাকে এখানে কেন আনা হয়েছে? জানি, কিন্তু ডক্টর রূপনারায়ণ কোথায়? আমি তার ধীরে মৌসুমী ধীরে, কাল আমি তোমাকে নিজেই ছিনিয়ে দেবো। আরে কোথায় থাকবো? কেন আমার কাছে থাকবে? আপনার কাছে? ভয় করছে নাকি? ভয়? হ্যাঁ। না মিস্টার ঘোষাল, ভয় আর করে না। অনেক ভয়ের মরুভূমি আমি পেরিয়ে এসেছি। মৌসুমী, কি হলো? কি দেখছেন অমন করে? তোমাকে। আমাকে? হ্যাঁ, কি দেখছি জানো? কি? এক মুঠো ফুল কেমন করে ফুটে। গুড বাই মৌসুমী, গুড বাই। ওকে।